হ্যালো ফ্রেন্ডস, যুবসাথী প্রকল্প নিয়ে নতুন একটি আপডেট উঠে এসেছে। যুবসাথী প্রকল্পের টাকা যারা এখনও পর্যন্ত পাননি বা ঢোকেনি তাদের জন্য একটি কাজ করতে হবে বলেছে রাজ্য সরকারের তরফ থেকে, এবং এই কাজটি যদি আপনারা না করে থাকেন তাহলে কিন্তু আপনারা আগামী দিনেও টাকা পাবেন না। যুবসাথী প্রকল্পের টাকা অলরেডি ক্রেডিট করা হয়েছে, অর্থাৎ ছাড়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে, এবং এই টাকাটি কিন্তু যাদের এখনও পর্যন্ত ঢোকেনি বা অন্যান্য ব্যাংকে ঢুকে গিয়েছে তাদের জন্য কিন্তু নতুন একটি গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাবো। তার আগে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই এটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। রাজ্য সরকারের চালু করা যুবসাথী প্রকল্পের টাকা আবেদন করেও অনেকে পাননি, অনেকেরই পেমেন্ট স্ট্যাটাস পেন্ডিং দেখাচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে আবেদন সংক্রান্ত গোলমালের কারণেই এখনও অনেকে যুবসাথীর টাকা পাননি। রাজ্য সরকারের চালু করা যুবসাথী প্রকল্পের টাকা আবেদন করেও যারা এখনও পর্যন্ত পাননি তাদের জন্য নতুন একটি আপডেট দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। অনেকেরই পেমেন্ট স্ট্যাটাস পেন্ডিং দেখাচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী জনসভায় জানিয়েছেন যে আবেদন সংক্রান্ত গোলমালের কারণেই এখনও অনেকের যুবসাথী প্রকল্পের টাকা পাননি বা জানা যাচ্ছে। মূলত আধার কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্টের তথ্যে গরমিল থাকার কারণেই ওই সমস্যা তৈরি হচ্ছে। এছাড়াও বলা হয়েছে যে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর সঠিকভাবে লিঙ্ক না থাকা বা ডিবিটি অপশন চালু না থাকলে টাকা আটকে যেতে পারে। আপনার আধার কার্ডটি যে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ম্যাপ বা সিড করা আছে, সরকারি অনুদান ঠিক সেই অ্যাকাউন্টেই ঢুকবে। যদি আপনার আধারের সাথে কোনো ব্যাংক অ্যাকাউন্টে লিঙ্ক করা না থাকে তবে বকেয়া টাকা পাওয়ার পথ বন্ধ হয়ে যাবে। ব্যাংকে কেওয়াইসি আপডেট না থাকলে লেনদেন আটকে যেতে পারে। যুবসাথী পোর্টালে দেওয়া নাম বা জন্ম তারিখের সাথে আধার কার্ডের তথ্যের পার্থক্য থাকলেও টাকা ঢুকবে না। এছাড়াও এই প্রকল্পে আবেদনকারীর সংখ্যা প্রায় 84 লক্ষ থেকে 1 কোটির ঘরে। বিপুল সংখ্যক মানুষের তথ্য যাচাই করতে স্বাভাবিকভাবেই অনেকটা সময় লাগছে। যারা অফলাইন আবেদন করেছিলেন তাদের মধ্যে তথ্য পোর্টালে ম্যানুয়ালি আপলোড করতে সময় লাগছে। অফলাইন জমা পড়া ফর্মগুলো পোর্টালে তোলার সময় ডেটা এন্ট্রি অপারেটরদের ভুলে অনেক ক্ষেত্রে তথ্য ভুল নথিভুক্ত হয়েছে। টাকা না পেলে প্রথমে স্থানীয় বিডিও অফিস গিয়ে খোঁজ নিন আপনার আবেদনটি বাতিল হয়েছে কিনা। তবে মনে রাখবেন, বর্তমানে নির্বাচনী প্রক্রিয়া চলাই অফিসের কর্মীরা ব্যস্ত থাকতে পারেন। সেক্ষেত্রে পূর্ণাঙ্গ সমাধানের জন্য নির্বাচন শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করা প্রয়োজন হতে পারে। এছাড়াও আপনার নিকটবর্তী ব্যাংক শাখায় গিয়ে আধার সিডিং এবং ডিভিটি সক্রিয় আছে কিনা যাচাই করুন। আপনার সংশ্লিষ্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে গিয়ে আধার কার্ডের কপি জমা দিন। যুবশ্রী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনার পেমেন্ট স্ট্যাটাস নিয়মিত চেক করতে পারবেন।